ছোটবেলায় ড্রয়িং ক্লাসে আমরা পেন্সিল কিনতাম 5B 6B বা 5A 6A, মনে আছে আপনাদের অনেকেরই। এবং আজকের যুগেও স্টুডেন্টরা তাই করেন, কেননা পেন্সিলের মানে শীষের ওপর সেই 5B 6B এরকমভাবে চলে। আবার ছোটবেলায় আমাদের ক্লাসের সাথে সেকশনেরও এরকমভাবে মানে আলাদা করা হতো, 5A 5B। এবং আজকের যুগেও স্টুডেন্টরা তাইভাবেই বোধহয় পড়াশোনা করে এবং সেইভাবেই চলে। কিন্তু সমস্যা হচ্ছে, এবার সিনেমাতে যখন আপনার ক্লাইম্যাক্সে 5A 5B ঢুকে যাবে, তখন আপনি কিভাবে সেই কনফিউশনটা থেকে বেরোবেন? তো এটাই হচ্ছে হাউসফুল 5 এর সবচেয়ে বড় আকর্ষণ, কারণ এখানে দুখানা ক্লাইম্যাক্স, এবং দুখানা ক্লাইম্যাক্সকে দুরকমভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, যাকে বলা হচ্ছে 5A এবং যাকে বলা হচ্ছে 5B। অদ্ভুত অদ্ভুত একটা প্রেজেন্টেশন। কারণ বলিউডে একটা কথা আছে যে সাজিদ নাদিওয়াল হচ্ছে সেই প্রডিউসার, মানে একেবারে ধরে নাও যে অভিনেতা, মানে বন্ধু বান্ধবদের হাত কোনোদিনও সে ছেড়ে দেয় না, বন্ধু বান্ধবদের হাত সে সবসময় ধরে রাখে। তো এক্স্যাক্টলি সাজিদ নাদিওয়াল তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা রিউনিয়ন করে মাঝে মাঝে, সেই রিউনিয়নটার নাম হচ্ছে হাউসফুল। এর আগে আমরা দেখেছি হাউসফুল 1, হাউসফুল 2, যে দুটো খুবই ভালো লেগেছিল আমাদেরও। একটা দেখুন, ব্রেনলেস কমেডির মধ্যেও ক্লাসিক পিকচার হয়, ব্রেনলেস কমেডি। অবশ্যই ব্রেনলেস কমেডির দরকার আছে, কারণ কমেডি আর মানে স্যাটায়ার, কমেডি এবং ব্রেনলেস কমেডি, এই তিনটের মধ্যে ডিফারেন্স না হলে চার্লি চ্যাপলিনের সমতুল কিন্তু ডক্টর বিন হয়ে যেত। সেই কারণে ডক্টর বিন কিন্তু চার্লি চ্যাপলিনের সমতুল্য হয়নি, কারণ চার্লি চ্যাপলিনের কমেডি, সেটার মিনিং আলাদা, সেটার অর্থ আলাদা ছিল, কিন্তু মিস্টার বিনের কমেডি, তার অর্থ আলাদা। তো এক্স্যাক্টলি তারপরে আসে ব্রেনলেস কমেডি। তো এক্স্যাক্টলি সেই ব্রেনলেস কমেডির জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এবার, হ্যাঁ, মিস্টার বিনেটটাও ব্রেনলেস কমেডির আওতাতেই মানে পড়ে বলতে পারেন মাঝে মাঝে, কিন্তু মিস্টার বিনেরও কিছু কিছু মানে সিরিও কমিক জায়গা রয়েছে, সেই জায়গা থেকে বললাম। যাই হোক, হোয়াট এভার। তো এই ব্রেনলেস কমেডির আমি মনে করি একটা মানে মানে মাস্টারপিস হচ্ছে আপনা সপনা মানি মানি, যেটা সঙ্গীত শিবন করেছিলেন। তিনি আজকে পৃথিবীতে বেঁচে নেই, তিনি আর দ্বিতীয়বার আর কোনো আপনা সপনা মানি মানি টাইপের সিনেমা বানাতে পারেননি। তো তারপরে সেই সময় এসব পর মানে সেই সময়, সেই 2000 থেকে 2010-এর দশকে আপনা সপনা মানি মানি হিট হওয়ার পর থেকেই ধমাল চলে এলো, ওয়েলকাম চলে এলো, এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজি চলে এলো, যেখানে ধামালের ফ্র্যাঞ্চাইজি আর ওয়েলকামের ফ্র্যাঞ্চাইজি খুব একটা দাগ কাটতে পারলো না পরে, কিন্তু হাউসফুল ফ্র্যাঞ্চাইজি রানিং সাকসেসফুলি চলতে লাগলো। কিন্তু হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যেও সেখানে 1 এবং 2 এর একটা আলাদা মর্যাদা, একটা আলাদা জায়গা ছিল, কারণ আমরা জানি 1-এ একটা বড় কাস্টিং ছিল, এবং 2-তে তো স্বয়ং মিঠুন চক্রবর্তী, ঋষি কাপুর, রণধীর কাপুর দুই ভাই চলে এসেছিল, মানে একটা বড় একটা ক্যানভাস ছিল। ও তার মাঝখানে ঢুকেছিল গোলমাল। গোলমাল ফ্র্যাঞ্চাইজি এখনও চলছে, আমি গোলমাল ফ্র্যাঞ্চাইজিটা ভুলেই গেছিলাম। গোলমাল ফ্র্যাঞ্চাইজি তো এখনও চলছে রানিং সাকসেসফুলি। তো এক্স্যাক্টলি কেউ কেউ আবার সিংঘম ফ্র্যাঞ্চাইজিকেও ঢুকিয়ে দিচ্ছে এর মধ্যে। যাই হোক, ঢোকাবেন না, ওটা সিরিয়াস, ওটা পপ ইউনিভার্স। যাই হোক, হোয়াট এভার। যাই হোক, এইবার যেটা হচ্ছে ঘটনা, সেটা হচ্ছে যে হাউসফুল 5 এ বা হাউসফুল 5 অনেক দিন পর হাউসফুল 1 বা 2 এর ওই ক্যাটাগরিতে একটু নিজেকে নিয়ে এলো, কারণ মাঝখানে যে দুটো বেরিয়েছিল 3 আর 4, সে দুটোকে টোটাল ভোগাস মনে হয়েছে। 4টা তো ছেড়েই দিই, 4টা তো একেবারে কি বলবো, সঞ্জিলা বানসালিকে একটু নকল করতে হবে, একটু এখান থেকে ঝেড়ে দিতে হবে, একটু ওখান থেকে ঝেড়ে দিতে হবে, এই করতে গিয়ে দেখুন, যখন প্রডিউসার গল্প লিখতে বসে না, আমার কাছে এরকম কিছু কিছু উদাহরণের স্ক্রিপ্ট আছে। প্রডিউসাররা না সিগারেটের প্যাকেটের মধ্যে গল্পের কনসেপ্ট লিখে দেয়, আর সেই গল্পের কনসেপ্ট আপনি হাতড়ে হাতড়ে খুঁজে বেরোবেন যে কোথা থেকে কোথায় কাকে মেলাবো। কখনো কখনো তো কেউ কেউ বারে বসে বসে মদ খেতে খেতে বাদামের প্লেটের মধ্যে কনসেপ্ট লিখে দেয়। তো যাই হোক, হোয়াট এভার। তো এই কারণে আমার সাথে অনেক প্রডিউসারদের বডি মনে হয় না, কারণ আমি তেল দিতে পারি না এবং নিজের মেরুদণ্ড ঝোঁকাতে পারি না। তো ঠিক আছে, তাতে আমি খুশি আছি, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, ওই প্রডিউসারকে তেল দিয়ে আর প্রডিউসারের কথা শুনে ভুলভাল কাজ করে নিজের নাম খারাপ করতে পারবো। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজের জায়গাটায় মানে আমি ছবির ক্ষেত্রে এই কম্প্রোমাইজগুলো করি না, কোঅপারেশনগুলো করি না। তো যাই হোক, হোয়াট এভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েলকাম, এই হাউসফুল 5A 5B, যেখানে আমরা দেখতে পাচ্ছি
রঞ্জিতের মৃত্যুর পর তার ছেলে জলির নামে সে কিন্তু দিয়ে যাচ্ছে। এই যে এটা কেন করলাম, কারণ এটা রঞ্জিতের সিগনেচার স্টাইল হাউসফুলে। যারা জানেন, হাউসফুল দেখেছেন তারা জানেন। তো এক্স্যাক্টলি সেখানে রঞ্জিত মারা যাওয়ার পর তার ছেলে জলির নামে পুরোপুরি উইল করে দিয়ে যাচ্ছে, কিন্তু জলি যদি এসে না পৌঁছয়, অরিজিনাল জলি যদি তার কাছে এসে না পৌঁছয়, সেই উইলের দাবিদার যদি না হয়, তাহলে সেখানে অন্যান্য ছেলে এবং তার যে ওয়ার্কার রয়েছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে সেই উইল সম্পত্তি। কিন্তু ঘটনা হচ্ছে এবার সবাই নিজেকে জলি বলে দাবি করা শুরু করেছে, কিন্তু তার মধ্যে দিয়েও আবার অরিজিনাল জলিও ঢুকে যাচ্ছে। এবার ডিএনএ টেস্ট করতে হবে, কিন্তু ডিএনএ টেস্ট রিপোর্টের আগের দিন রাত্রে প্রথমে ডাক্তার মারা যাচ্ছে। এইখান থেকে শুরু হচ্ছে গল্প। সেটা সলভ করতে আসছে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং পরবর্তীকালে আসছে নানা পাটেকর। তো একটা হাউসফুল কমেডি, এত অভিনেতা এত অভিনেতা এত অভিনেতা, এবং প্রত্যেকটি তার মতন স্পেস দেওয়া হয়েছে, তার মতন জায়গা দেওয়া হয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুল টুক এন্টারটেনমেন্টের জন্য যান, গিয়ে দেখে আসুন, বাস এইটুকু। ব্রেন লাগাবেন না, লজিক দিয়ে তো ভাববেনই না। লজিক আর ব্রেনকে ঘুম পাড়িয়ে রেখে সিনেমাটা জাস্ট ঘুমোতে ঘুমোতে দেখুন, জেগে থাকতে থাকতে দেখুন। অক্ষয় কুমারকে দেখুন, রিতেশ দেশমুখকে দেখুন, কারণ এরা পরপর বেশ কয়েকটা সিরিয়াস ছবি দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা ছবি হিট দিয়ে দিয়েছে। অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ এই দুজন এমন ভার্সেটাইল অভিনেতা যারা সিরিয়াস ছবি করতে করতে হট করে গিয়ে একটা কমেডি করে দেবে, এমন লোকের কাছে পুরো ইমেজটাকেই ভেঙে দেবে। যার জন্য এদেরকে ওই লেভেলের অভিনেতাই আমরা মনে করি, যে এরা কখনো নিজের ইমেজটাকে কনস্ট্যান্ট স্ট্যান্ড বাই রাখতে চায় না দর্শকের মনে, এবং এটা একদিক থেকে খুব ভালো। তো যাই হোক, অবশ্যই হাউসফুল দেখতে যান, এবং 5A 5B দুটোর মধ্যে ডিফারেন্স কী হলো এবং কি হচ্ছে না হচ্ছে সেইটার উত্তর দিতে পারলে কোনো প্রাইস বোধহয় ডিক্লেয়ার করতে পারে, কেননা আগামী দিনে সেটা ছবির মার্কেটের ওপর সোমবারের পর থেকে ডিসিশন নিতে পারে প্রোডাকশন হাউস। যদি ছবির মার্কেট পড়ে যায় তাহলে প্রোডাকশন হাউস হয়তো এরকম কোনো পুরস্কার ডিক্লেয়ার করতেই পারে যে 5A আর 5Bর মধ্যে ডিফারেন্স যে জানাতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব। তো এক্স্যাক্টলি সেটা দেখুন, হতেই পারে, কারণ ছবির সেই মেরিটটা নেই যা আজকের 2025-এর দর্শক দেখতে যাবে। হ্যাঁ, আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন সেটা হবে। তো অবশ্যই আমার কোনো রেকমেন্ডেশন নেই, গেলে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে।